পৌরসভার বৈধ মেয়র দাবি করে আজ সোমবার দুপুরে বরিশাল প্রথম যুগ্ম জেলা দায়রা জজ আদালতে মামলা দায়েরের জন্য আবেদন করা হয়েছে। মামলাটি দায়েরের জন্য আবেদন করেছেন ২০২১ সালের ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে নির্বাচনে গৌরনদী পৌরসভার বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার মেয়র প্রার্থী শরীফ জহির সাজ্জাদ হান্নান। আদালতের বিচারক মোহাম্মদ ইউনুস খান আবেদনটি পরবর্তী শুনানির জন্য রেখে দিয়েছেন। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজাদ রহমান। তৎকালীন বিএনপির মনোনীত মেয়র প্রার্থী শরীফ জহির সাজ্জাদ হান্নান বর্তমানে গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, তৎকালীন সময়ে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শরীফ জহির সাজ্জাদ হান্নানের ব্যাপক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হারিসুর রহমান তার ক্যাডার বাহিনীর মাধ্যমে নির্বাচনের দিন ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও কারচুপি করে বিএনপি প্রার্থীর বিজয় ছিনিয়ে নিয়েছে। দীর্ঘদিন পর মামলা দায়েরের জন্য আবেদনের বিষয়ে বিএনপি নেতা শরীফ জহির সাজ্জাদ হান্নান জানিয়েছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্থানীয় দানব বলে খ্যাত হারিসুর রহমানের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির মুখে মামলা দায়ের করা হয়নি। তিনি আরও জানিয়েছেন, আদালতের বিচারক পরবর্তী শুনানির জন্য মামলার আবেদনটি রেখে দিয়েছেন। আশা করছি আদালতের রায়ে আমি ন্যায় বিচার পাব। ২০২১ সালের ওই নির্বাচনের পর ২০২৪ সালের ২৬ জুন গৌরনদী পৌরসভায় আরেকটি উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন ভূঁইয়া তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী এইচ.এম. জয়নাল আবেদিনকে পরাজিত করে বিজয়ী হয়েছিলেন। কিন্তু ৫ আগস্টের পর সারা দেশের ন্যায় আলাউদ্দিন ভূঁইয়াকেও অপসারণ করা হয়। আরিফিন রিয়াদ, স্মার্ট সংবাদ, নিউজ ডেস্ক।